যেখানে মাদক দেখবো সেখানে রুখে দাঁড়াবো, যেখানে চাঁদাবাদ দেখবো সেখানে রুখে দাঁড়াবো। ভিডিও করি, লাইভ করি। আসেন আমরা এই কালার থেকে আমরা সরে আসি। বাজারে সুসংগত থাকার জন্য, কোটি কোটি ব্যবসা বাণিজ্য হওয়ার জন্য, দেশ উন্নত হওয়ার জন্য আশেপাশের যারা আমরা আছি সর্বক্ষণ আগেও যেরকম আপনাদের যদি আমাদের সহযোগিতা ছিল, মহব্বত ছিল, এখনো আমাদেরকে ডাকলে বাজারের শান্তির জন্য, বাজারকে টিকাবার জন্য, আপনাদের ভালোর জন্য আমাদেরকে ডাকলে আশপাশ থেকে ইনশাল্লাহ আপনাদের ডাকে আমরা সাড়া দেব। কিন্তু আপনারা 200 জন লোকদের সিন্ডিকেট করে বাজার নষ্ট করতে চান, বাজারে কোনো মাদক জুয়ার আড্ডা চালাতে চান, কথা দিলাম ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই আশেপাশের সমাজ গ্রামকে নিয়ে, বাজারের মান্যগণ্য লোকদেরকে নিয়ে আপনাদের প্রাচ্ছাম্য উড়াই নেব ইনশাল্লাহ। আর নইলে আপনারা ভালো আছেন, আসেন সবাই কাতাল দেন, আপনাদেরকে আমরা সিলেক্ট দিব। আমরা সুন্দর একটা সমাজ, একটা গ্রাম গড়ে উঠাবো। আমি আবারও বলতেছি, এই বাজারে অনেক ব্যবসায়ী, অনেক মালিক দায়িত্ব নিয়ে কাজ করছেন না। যখন ঘটনা ঘটে যাব, যখন আপনারা বেকায়দা পড়বেন, তখন বুঝবেন কত দানের কত চাউল। আমরা আজকে গ্রাম থেকে বাইরে থেকে বাজারও চিল্লাতে হয়। যে কাজ আপনারা করার কথা ছিল সেই কাজ এলাকার লোকেরা করে। কোটি টাকার ব্যবসা করতেছেন, সচেতন হইতেছেন না। আপনারা কি ছকন্দ? আপনারা কি বাজারে দেখেন না কি হচ্ছে, আশেপাশে কি হইতেছে? আপনারা কিভাবে না এগিয়ে দেবেন যে মসজিদের, বাজারের মসজিদের মোমাজ্জনের রুম সরিয়েব, তার এখানে টাকা পয়সা নিয়ে যাবো? এটা কিভাবে সম্ভব? দিনে কিভাবে সম্ভব? এরা কারা? এদেরকে চিহ্নিত করেন আমরা, আপনারা আমরা সবাই বলি এদেরকে চিহ্নিত করি। আর যদি এরা ভালো হয়ে যায়, এদেরকে আমরা সামনে একটা জায়গা দিব। আমি শেষ বলতেছি, সাকটা বাজার, ঐতিহ্য বাজার পাশে আমাদের একজন পীরদাতা ছিল। হাজার লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে এই এলাকায় আসে, এই এলাকার সম্মান আছে। এই বাজারে কোনোদিন কোনো গন্ডগোল হইতে জানায় আমাদের ব্যবসাদারা, মুরব্বীরা। আমরাও চাই আমাদের ব্যবসাদারদের সম্মান রাখার জন্য, পীরদাতাদের সম্মান রাখার জন্য, বাজারের ব্যবসা বাণিজ্য শান্তির জন্য, স্কুল মাদ্রাসা সুশিক্ষিত হওয়ার জন্য আমরা একত্রিত হয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমরা কেউ কোনো প্রতিহিংসা জড়িত হব না। আমরা যেখানে মাদক দেখবো সেখানে রুখে দাঁড়াবো, যেখানে চাঁদাবাদ দেখবো সেখানে রুখে দাঁড়াবো। সাদাকর মাদক যুবা খেলির নামাজ মানুষ অল্প কয়েকজন, 5-6 জন, 6-7 জন। আর হাজার হাজার লোক আছে ইনশাল্লাহ দিন ইসলামের নামাজ কর্ম পড়েন না, ন্যায় এমন সৎভাবে থাকার জন্য। এমনও লোক আছে লক্ষ টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। তো 4-5 জনের কাছে, 10 জনের কাছে এত বড় বাজারে আশেপাশের লোক, মাদ্রাসার পীরদাদারা, স্কুল মাদ্রাসা জিম্মি হবে, এটা আমরা কোনোদিন মানি নিব না। সোজা কথা, এখন থেকে বাজারের দায়িত্ব নিয়ে কাজ করবেন। কোনো মাদক শক্তিজন বাজারে ঢুকতে না পারে। কোনো অপরিচিত লোক রাস্তার পরে আসলে আপনারা তারা রোখেন, তার পরিচয় জানেন, তাকে জিজ্ঞাসা করেন। সবাই থেকে শিক্ষা করেন, ঘরে চলে যাবে। এটা আবার কালিবে আপনারা নেবেন, কালকে আমরাই তো হইতে হবে, আমরাই যেতে হবে। আমি না যাই, আমার বাপ যাবো, আমার চাচা যাবো, আমার ভাই যাবো, আমার বন্ধু যাবো। এগুলোর থেকে আমরা সরে থাকি। আমরা সুন্দর একটা সমাজ গড়ে ওঠাই, সুন্দর একটা দেশ গড়ে ওঠাই, একটা দল গড়ে ওঠাই। সুন্দর সাকটা বাজারকে আগামী দিন সারা বাংলাদেশের মানুষের আমরা তুলে ধরতে পারি। আমাদের ব্যবসাদারদের স্বপ্ন আমরা যেন বাস্তবায়ন করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।